বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, অপরিকল্পিত এবং আবেগী ধর্মীয় বক্তব্য মিশ্রিত বুলি দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি। বিএনপি নির্বাচনে অংশ নেবে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ৭১-কে দলীয়করণ করা ঠিক হয়নি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যেটা নীতি প্রণয়ন করি, রাষ্ট্র কিভাবে চলবে, জনগণ কি চায়, রাজনৈতিক ভাবনা কি, এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কি করতে পারি, তার বর্ণনা হচ্ছে ৩১ দফা। বিএনপির ৩১ দফা যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নিয়ে আমরা যে ৩১ দফা প্রণয়ন করেছি, সেটি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। শুধুমাত্র অপরিকল্পিত এবং আবেগী ধর্মীয় মিক্সার মিশ্রিত বড়িকা নিয়ে আমরা নির্বাচনে যাব না। আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য আমাদেরকে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি।